বালে শ্বশুর বাড়িতে আর যাবোই না, শাশুড়ি আর ননদ মিলে জ্বালিয়ে খেল। এখন 1-2 বছর বাপের বাড়িতেই থাকবো, বাপের বাড়ি থাকার মজাটাই আলাদা। আরে মা কোথায় গেলে? আরে মা তুমি এখানে বসে আছো? আরে মা কি ব্যাপার, তুই হঠাৎ শ্বশুর বাড়িতে কিছু না জানিয়ে চলে এলি? আরে মা আর বলো না। এই নাও মা চা। হ্যাঁ দাও। আরে মা তুই থামলি কেন, তুই বল কেন চলে এলি? আর মা বলো না, আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি আর আমার ননদ মিলে আমার জ্বালিয়ে মারলো। হ্যাঁ সে কি বলছিস? হ্যাঁ তবে নয়তো কি, সারাদিন শুধু ট্যাঁ 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 করতেই থাকে। এ কি বলছো গো দিদি? হ্যাঁ গো বৌদি ঠিকই বলছি। আরে দিদি শুধু তুমি নয়, শাশুড়ি আর ননদের জ্বালায় সবাই জ্বলছে। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, কবে যে আমার ননদটার বিয়েটা হবে তাহলে আমি একটু শান্তিতে থাকতে পারবো। আরে দিদি বিয়ে হয়েও কি শান্তি আছে? সেই দেখবে কদিন পরে পরে বাপের বাড়ি চলে আসবে মাথা খেতে। এই এসব ছাড়তে তুই কদিন থাকবি তাই বল। আরে মা আমি যে প্ল্যান নিয়ে আসছি এখন 1-2 বছর থেকে যাবো। হ্যাঁ এ কি বলছিস? হ্যাঁ মা ঠিকই বলছি। আরে দিদি তুমি যদি 1-2 বছর এখানে থেকে যাও, তোমার স্বামী শ্বশুর শাশুড়ি কোনো অসুবিধা হবে না? আরে আমি তো ওটাই চাই, ওদের অসুবিধাটা হোক তবেই তো আমার কদরটা বুঝবি। ও আচ্ছা আচ্ছা। আরে আমি ওটা বোঝানোর জন্যই তো ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বাপের বাড়ি চলে এসেছি। আরে ওরা খুব বার বেড়েছে, সবসময় ট্যাটা ট্যাটা করতেই থাকে। যখন 1-2 বছর যাবো না, একা একা সব করে খেতে হবে, তখন বুঝতে পারবে আমার কদর। ও তবে এইভাবে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে শ্বশুর বাড়িতে চলে গেলে তবে ওরা কদর বুঝবে। আরে হ্যাঁ তবে নয় তো কি। আচ্ছা ঠিক আছে দাঁড়াও, তাহলে আমি এক্ষুনি আসছি। আরে মা ও আবার কোথায় গেল? আমি কি করে জানবো কোথায় গেল? এই নাও মা ধরো তোমার সিন্ধুকের চাবি, আর আমি চললাম বাপের বাড়ি। আরে বৌমা তুমি আমার বাপের বাড়ি যাচ্ছ কেন? ও বাবা, বাপের বাড়ি না গেলে তোমরা তো আমার কদরটা বুঝতে পারছো না। আমিও 2-4 বছর বাপের বাড়িতে ঘুরে আসি, তবে তো তোমরা আমার কদরটা বুঝবে। আরে বৌমা যেও না, দাঁড়াও বৌমা যেও না। আরে বৌমা যেও না, যেও না, দাঁড়াও বৌমা যেও না।